যে চ্যাট কালকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি পাবলিশ করেছেন সেই চ্যাটের যদি ভগ্নাংশ সত্যি হয়ে থাকে, যেটা ভয়ঙ্কর, এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হিম্মত হয়নি যে ওই চ্যাটটা মানে ফ্রড বা ওই চ্যাটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা এরকম কোনো অভিযোগ করেনি। অর্থাৎ চ্যাটটা যে সত্যি নির্বাচন কমিশন মেনে নিয়েছে, এবং নির্বাচন কমিশন বিজেপির কত বড় দালাল, কত বড় চাকর বাকর প্রতিটা স্ক্রিনশটে প্রমাণ হচ্ছে, যেখানে নির্দেশ দিচ্ছে এবং সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে নির্দেশ দিচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশন, এই নির্বাচন কমিশন আসলে কৃতদাস কমিশন, বিজেপির কৃতদাসে পরিণত হওয়া অসভ্য দালাল চাকর একটা কমিশন, যার কাজ হচ্ছে বৈধ ভোটারকে বাদ দেওয়া। এই অসভ্যতামি বাংলার মানুষ রুখে দেবে 2026 এপ্রিলে। ইলেকশন কমিশনকে কার্যত থাপ্পড় মারল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে কেন অর্ডার দিতে হলো যে জুডিশিয়াল অফিসার দিতে হবে? এই 250 জন জুডিশিয়াল অফিসার, তার মানে সুপ্রিম কোর্টের নির্বাচন সংক্রান্ত যে অফিসার, অর্থাৎ মাইক্রো অবজারভার বা অবজারভার যাদের নিয়োগ করেছে, তাদের ওপরেই আস্থা নেই। যদি তাদের ওপর আস্থা থাকতো তাহলে তো কোর্ট নিযুক্ত অবজারভার দিতে হতো না। দিয়েছে তার কারণ সুপ্রিম কোর্টও বুঝেছে যে ইলেকশন কমিশন আসলে ভোট চুরি করতে এসছে। ভোট চুরি আটকানোর জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ফ্যানিশ কুমার আর মনোজ আগরওয়ালদের উচিত জনসমক্ষে হাত জোর করে ক্ষমা চাওয়া, যদি গায়ে মানুষের চামড়া থেকে থাকে। দেখুন, আমার দুটো হাত, আপনি প্রশ্ন করছেন আপনার দুটো হাত, বিজেপি নেতাদের 3টে করে হাত আছে। তৃতীয় হাতটার নাম হচ্ছে অজুহাত। নির্বাচনে হারার আগে অজুহাতটাকে স্ট্রং অ্যালিবাই করে রাখার চেষ্টা করছে, কারণ জানে এবার নির্বাচনে হারলে শুভেন্দু অধিকারীর স্থান হবে শ্রীঘরে। নারদার ভিডিও ফুটেজ বিজেপি তার ওয়েবসাইট থেকে ডিলিট করেছে, কিন্তু অমিত শাহর ফোল্ডারে রাখা আছে। রাধার কি হইল অন্তরে ব্যথা? এ কোন শুভেন্দু অধিকারী দাদা? এ কি সেই শুভেন্দু অধিকারী যে কদিন আগে বলেছে মুসলমানের ভোট চাই না? এ কি সেই শুভেন্দু অধিকারী যে দুদিন আগে বলেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না? এ কি সেই শুভেন্দু অধিকারী যে 3 দিন আগে বলেছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করব? শুভেন্দুর মুখ কোনটার মুখোশ কোনটা আগে তো ঠিক করতে হবে। আসলে ফ্রাস্ট্রেশন। এর আগে তো বিজেপি নেতারা বলেছেন, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে লুঙ্গি পরে থাকলে বুঝতে সুবিধা হয়, কে কোন পোশাক পরবে বুঝতে সুবিধা হয় নাকি টেররিস্ট। মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে পোশাক পরে সেটা থেকে উনি টেররিস্ট আইডেন্টিফাই করে ফেলেন। করেননি? কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটা ভিডিও শ্যুট করেছিল, দেখা যাচ্ছে বন্দুক দিয়ে গুলি করছে। যাদের গুলি করছে তাদের নির্দিষ্ট পোশাক দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটাই তো বিজেপির রাজনীতি। যদি নাশকতামূলক কাজে কোনো জঙ্গি ভারতবর্ষে প্রবেশ করে থাকে, তাহলে সবার আগে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার দপ্তরের অপদার্থতার জন্য আজকে কখনো দিল্লিতে বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো পেহেলগামে জঙ্গিরা ঢুকে অবাধে নাশকতা চালিয়ে চলে যাচ্ছে, আবার কখনোই মালদা থেকে ধরা পড়ছে। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে দেশের সীমান্ত নিরাপদ নয়। আজকে যদি বাংলাদেশ বর্ডারের অজুহাত হয়, তাহলে পেহেলগামে যখন জঙ্গি আক্রমণ হয়েছিল, তাহলে কাশ্মীরের বর্ডার কে পাহারা দেয়?